তাড়াতাড়ি যাও। সুমি, তাড়াতাড়ি পা চালা না। তোর বাবা বলেছে 3টায় পৌঁছাবে, এখন 2:45 বাজে। কই যাচ্ছ? আচ্ছা, একটা জরুরি কাজ। তোমাদের না আমার? কি যে সব কথা বলিস না, তাড়াতাড়ি পা চালা। একটা সিএনজি রিক্সা কিছুই পাওয়া যাচ্ছে না, সব কিছুর আজকে প্যাচ লেগে গেছে। এই ভর দুপুরে কই নিয়ে যাচ্ছ তোমরা? ওরে বাবা, এত কথার দরকার কি? যাচ্ছিস যখন এমনিতেই তো দেখতে পাবি। চল না, তাড়াতাড়ি পা চালা, তোর বাবা অস্থির হয়ে গেছে। আয়। তুমি যাও। কোথায় নিয়ে যাচ্ছে এরা আমাকে? কালকে থেকে জানতে চাইছি, কিছুই বলছে না। তার মানে তোমার বিয়ে জানো না? আমি কমে বিয়েতে তাহলে রাজি হয়ে গেলে? তুমি কিভাবে জানো বিয়ে? এ তো বাতাসে ছড়ানো খবর। বিয়ে ছাড়া তোমার মা বাবা আর কি ভাবতে পারে বলো? তুমি ঠিক জানো? নিজের বিয়ের খবর নিজে টের পাও না? এই যে ঘটনার শুরু 2 বছর আগে। সুমির ফুফাতো ভাই কাদেরি কিবরিয়া নতুন গাড়ি কিনে ওদের বাসায় এসেছে। ওয়াও, এত ফর্সা ইউজ করছিস? ফেয়ার এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড লাভলি তো আমিও রোজ ইউজ করি। ফেয়ার এন্ড লাভলি আর ফেয়ার এন্ড লাভলি দুইটা আলাদা আলাদা। নতুন ফেস ওয়াশ আর আমাদের ক্রিম। মা, হাই মা, চা তো নিয়ে এলাম। ঠান্ডা করার জন্য না খাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ আসছি, চল আমরা ভেতরে যাই। ওকে ওকে, লেটস গো লেটস গো। আসো আসো, লেটস গো শান্তি। বি সিটেড। বসো বসো। ইয়া, বসো 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 বসো। আচ্ছা নাও খাও। আচ্ছা, Yes, এত কিছু কেন কিনতে গেলি বাবা বলতো? কাম অন মামি, আমি কি তোমাদেরকে কিছু খাওয়াতে পারি না? এবার একটা বিয়ে করে ফেল। তোর মা আর একা একা কত সংসার করবে? তোমাদের দোয়া সেটাও হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। মা, তুমি তার বিয়ে নিয়ে টেনশন করো না। এখন তো টাকা হয়েছে, কিছুদিন পরে দেখবে সব ধনির দুলালিরা তার পিছে পিছে ঘুরঘুর করছে। সেখান থেকে একজনকে সে বেছে নেবে, দেখবে ফুপু অনেক খুশি আছে। মামা, কে খুশি হলো মাইন্ড করলো আই ডোন্ট কেয়ার। আমি শুধু এটা জানি বিয়ে আমার একটা হবি। এনিওয়ে মামা মামি, তোমরা সব এখন রেডি হয়ে নাও, আমার গাড়ি তুলবে। লেটস গো। বেড়াতে যাব? রাইট ইউ আর, অবশ্যই আমরা বেড়াতে যাব। মামা, আজকে আমরা সবাই লং ড্রাইভে কক্সবাজার যাব। কক্সবাজারে যাওয়ার যে কি ফুর্তি সেটা গেলেই বুঝতে পারবে। গেট রেডি। ও মা, কি বলছিস? তোর মা শুনলে তো রাগ করবে। নো ওয়ে, রাগ করার কোনো অপশনই নেই। আমি 2টো মাইক্রোবাস ভাড়া করব, তোমাদের পুরো ফ্যামিলি, আমাদের পুরো ফ্যামিলি, সবাই মিলে বিশাল ফুর্তি হবে। বরং তোমরা এক কাজ করো, তোমরা ধারে কাছে কোথাও যাও, শপিং টপিং করো। ওফ কাম অন মামা, ঢাকা শহর ইজ টু মাচ ট্রাফিক। আরে লং ড্রাইভে গেলে ওকে ফাইন, আমি কিচ্ছু বলবো না। ওকে, আমি কিচ্ছু বলবো না, তোমরা গেলেই বুঝতে পারবে সমুদ্র কি, লং ড্রাইভটা কি, সেটা গেলেই বুঝবে, ভালো লাগবে না খারাপ লাগবে। নাও জাস্ট গেট রেডি। না, তারপরে এত দূরে জানি না। লং জার্নি, কিন্তু সুমি তো
ও মাইকি, কি হলো? সুমি, 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 কি হয়েছে? কি হলো রে মা? হ্যাঁ, ওকে একটু ধরো তো, ওকে ঘরে নিয়ে যায়। সুমি, 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 আরে কি হয়েছে? অজ্ঞান হয়ে গেলি কেন? মা, কক্সবাজার যেতে হবে না, কেউ যাবে না মা, আমি নিষেধ করছি। কিবরিয়া ভাইকে বলো কেউ যাবে না। আরে কি হয়েছে? কি কিবরিয়ার সাথে কি তোর কোনো ঝামেলা হয়েছে নাকি? কিসের ঝামেলা মা? আমি নিষেধ করছি, কেউ যাবে না, কেউ যাবে না মা। কিছু একটা ঘটবে। কিবরিয়া ভাই কোথায়? কই কিবরিয়া ভাই? দেখো তো বাবা, ও কি বলছে। কি বলছি বোঝাতে পারো না? বলো যে আমরা কক্সবাজার কেউ যাবে না, কারো যেতে হবে না। প্লিজ মা, প্লিজ। কিবরিয়া, ও যে কেন এমন করছে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি একটু কথা বলে দেখো। আম্মা, আমার গাড়ি তোমার পছন্দ হয়নি, তাই না? গাড়ির বিষয় না। তো বিষয়টা কি? আমার সাথে কোথাও তুমি যেতে চাচ্ছ না, তাই তো? সেটাও না। কথা ঘুরিয়ে পেঁচিয়ে কোনো লাভ নেই। সব হচ্ছে তোমার ইগো, তোমার ইগো। তোমার ধারণা হচ্ছে আমি লেখাপড়া বাদ দিয়ে অল্প সময়ের মধ্যে বিত্তশালী হয়ে গেছি, যেটা তুমি সহ্য করতে পারছো না। এবং তুমি মনে করো যেটা, যে আমি টাকার অহংকারে ডুবে যাব আর দরিদ্র বলে তোমাদেরকে আমি করুণা করব। আসল কথা কি জানো? আসল কথা হচ্ছে তুমি দারিদ্র্যের অহংকারে নিজে ডুবে গেছো এবং সবাইকে তোমার কাছ থেকে দূরে রাখছো। কিবরিয়া ভাই, আমি আরেকটা কথা, আমাকে কোনো কিছু বুঝিয়ে লাভ নেই। তোমাদের কারো কোথাও আমার সাথে যেতে হবে না। ইটস ফাইন। কিছু কথা বলছো না কেন? কি হয়েছে? বাবা, বাবা, তোমরা কেউ কথা বলছো না কেন? কি হয়েছে মা, বলো না। কিবরিয়া ভাইয়ের কি হয়েছে? কিবরিয়া রাগ করে খুব ভোরে গাড়ি নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা। মানে কি হয়েছে কিবরিয়া ভাইয়ের? মা কিছু বলো, বাবা বলো না। ফুবু একটু আগে ফোন করে জানালো স্পট ডেট। অ্যাম্বুলেন্স গেছে। সুমি, উফ, মেয়েটা না আমার খুব জ্বালাচ্ছে। সুমি, সুমি, কি হলো? এখনো দরজা খুলছে না? না,
ঘরের ভিতরে কি যে করছে সেটা আল্লাহই জানে। 3 দিন ধরে একটা দানাও মুখে দেয়নি। আচ্ছা, দরজা ভাঙতে হবে নাকি? না না, ভাঙতে হবে না। আমি তো কাল রাতে ওর ঘরে গিয়েছিলাম, মাথায় তেল দিয়ে এসেছি। ও, কথা হয়েছে? কথা তেমন কিছুই বলছে না, শুধুই কান্নাকাটি করছে, চোখ টোক একেবারে ফুলে আছে। আচ্ছা সুমির মা, একটা ব্যাপার আচ্ছা, ও তো ওই কিবরিয়ার সঙ্গে প্রায়ই ঝগড়াঝাটি করতো, হঠাৎ এভাবে ভেঙে পড়লো কেন? আসলে বিষয়টাকে একেবারেই মানতে পারছে না। ও তো আগে থেকে টের পেয়েছিল, কিবরিয়াকে বারবার সাবধানও করেছিল, তারপরও কিবরিয়া কেন যে জেদ করলো। আগে থেকে টের পেতো মানে ওই যে ও বলেছিল না যে যাবে না। মেয়েটা না আসলে অনেক কিছু বুঝতে পারে, সেজন্য বারবার ও কিবরিয়াকে সাবধান করেছিল। তারপরও আল্লাহ মালিক, যার কপালে যা আছে তাই তো। আচ্ছা শোনো না, মেয়েটা কতদিন এভাবে না খেয়ে থাকবে? তুমি একটু ডাক দিয়ে বুঝিয়ে বলো না। হ্যাঁ, দেখছি। মা, গরম পানি দাও তো, গোসল করব। দাও পানি দাও। ওই যে আপু চলে এসেছে, তোমরা কিন্তু মিষ্টির কাছে যেও না, ঠিক আছে? তুমি কোথায় যাস? তোর বাবার ঘরে যা। কেন? ও মা, আগে বাবাকে গিয়ে সালাম কর, এত ভালো রেজাল্ট করেছিস। রুনিকে ফোন করেছিল, রুনি বলল তুই নাকি ফার্স্ট ক্লাস পেয়েছিস। সেই খুশিতে তো তুই আসার আগেই মিষ্টি এনে রেখেছে। যা, আগে বাবার হাতে মিষ্টি খেয়ে আয়। অনেক বড় হ মা, দোয়া করি। মা, তোমার মনে আছে সপ্তাহ 3 আগে আমি তোমাকে কি বলেছিলাম? কি বলেছিলি বলতো? আমি বলেছিলাম ফার্স্ট ক্লাস হবে, কিন্তু মন বলছিল ফার্স্ট হবে না। হ্যাঁ বলেছিলি তো। মা, আমার ফার্স্ট ক্লাস ঠিকই আছে, কিন্তু ফার্স্ট নেই, সেকেন্ড। আচ্ছা, এটা কি হলো বলো তো? সুমি আজ একটাও মিষ্টি খেলো না যে, আমাকে শুধু একবার সালাম করে চলে গেল। শোনো, এই নিয়ে কিন্তু তৃতীয়বার হলো। কি? আমার কিন্তু ভালো লাগছে না সুমির বাবা। মেয়েটা মুখ দিয়ে যা বলছে তাই হচ্ছে। আজকে নিয়ে তৃতীয়বার হলো। ওকে নিয়ে আমি খুবই দুশ্চিন্তার মধ্যে পড়েছি। কি করব বলো তো? তুমি একবার ওকে ডাক্তারকে দেখাও। একা একা বিড়বিড় করে কথা বলে, বলে যে বারান্দার গাছপাতা নাকি ওর সাথে কথা বলে। হ্যাঁ, ওই কিবরিয়াটা চলে যাওয়ার পর থেকে মেয়েটার ব্রেন কত ভালো ছিল, কত ভালো পড়াশোনা, অনেক স্বপ্ন দেখেছিলাম মেয়েটা প্রফেসর হবে, হাজার হাজার ছেলে মেয়ে ওকে সালাম করবে, সম্মান করবে। কিন্তু যদি এরকম হয় তাহলে কি করে হবে বলো তো? না না, দেখো, বিয়ে দেওয়াটাও খুব জরুরি। বিয়ে দিলে বাচ্চা কাচ্চা হলে, সংসার হলে সব ঠিক হয়ে যাবে।
হয়তোবা। তুমি আত্মীয় স্বজন সবাইকে বলে দাও ওর জন্য একটা ছেলে খুঁজতে। সুমির বাবা মা তার জন্য বিভিন্ন জায়গায় বিয়ে দেখতে থাকেন, আর প্রতিবারই সুমি নানান আশঙ্কার কথা বলে বিয়ে ভেঙে দেয়, না হলে পালিয়ে যায়। মা বাবা থেকে আত্মীয় স্বজন সবাই এখন সুমিকে অন্যভাবে দেখে, তার আচরণ সবার কাছে অস্বাভাবিক লাগে। সুমির বাবা মা তার জন্য বিভিন্ন জায়গায় বিয়ে দেখতে থাকেন, আর প্রতিবারই সুমি নানান আশঙ্কার কথা বলে বিয়ে ভেঙে দেয় অথবা পালিয়ে যায়। মা বাবা থেকে আত্মীয় স্বজন সবাই এখন সুমির দিকে অন্যভাবে তাকায়, আর তার আচরণ সবার কাছে অস্বাভাবিক লাগে। আমার কেন এমন মনে হয়? আমি কি সুস্থ, নাকি সবার আশঙ্কাই সত্যি? নিজেকে তো অসুস্থ মনে হয়নি কখনো। তাহলে কিছু বলবে মা? তোর বড় খালু এসেছে উত্তরা থেকে। কিছু করতে হবে? চা বানাবো? না না, চাটা উনি কিছুই খাবে না, গাড়ি নিয়ে এসছে, নিচে তোর জন্য অপেক্ষা করছে, তোকে নিয়ে একটু বেরোতে চায়। আরে বোকা, তোকে বিয়ে করাতে নিয়ে যাচ্ছে না। সেটা আমি জানি, ডাক্তারের কাছে। তোকে তো আর কোনো কিছু বলার নেই, তুই সব কিছুই আগে থেকে জানিস। জানা মা, একটু ডাক্তারের কাছ থেকে ঘুরে আয়। মা, তা না হয় গেলাম, কিন্তু খালু যে গরজ করে আমাকে নিয়ে যাচ্ছে, ব্যাপারটা না আমার খুব সন্দেহজনক মনে হচ্ছে। আরে আমাদের তো আর পরিচিত কোনো ডাক্তার নেই, তোর খালুর জানাশোনা ডাক্তার। জানা মা, হাত মুখটা ধুয়ে একটু তৈরি হয়ে নে, আমি দেখি তোর খালু কি বলে। তো ডাক্তারের কাছে যাইব তো তোমার মাইয়া? যাবে মনে হয়। ওর মা যখন ওর কেস স্টাডি নিয়ে আপনাকে বিভিন্ন কথা বলছিল, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম। ও বললো যে ভালো ডাক্তার হলে যাবে। ডাক্তার ভালো তো না? কি কো, নাম করো ডাক্তার। আমরা মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যাই যাব করে যাওয়া হয়ে ওঠে। কাসেম মিয়া, মিয়া তো সরল সোজা মানুষ না, সরল লাইনে চলতে আমার ভালো লাগে। আমি চিন্তা করছি আমার পড়ার লাগে তোমার মাইয়ার বিয়ে। কি বলে মানে আপনার বড় ছেলে আপনার সঙ্গে? হ্যাঁ, বললাম তো, শুনেছি উত্তরা থানায় বেশ কটা মামলা আছে। আসলে মামুন রোলে পেরেছিলাম আছে। এই যে মনে করো যে বস সঙ্গে লোকে চলাফেরা কইরা মানে আমাকে সবার জীবনটা অস্থির করে হয়েছে। এইভাবে চলাফেরা করতে থাকলে যাগা আমি আসলে ওই যে সুমির খালা কথা কইছি, ও কইল যে পোলাবেন একটা বিয়া সাথে দিয়ে দিবার পারলে ঠিক হয়ে যাবো। আরে মিয়া তুমি দেখো নাই বড় বড় ডাকাই এটিও তো এক সময় দানবীর হয়ে গেছে, গেছে না? মানুষের ভালো দিতে কত ফোন লাগে কো? সাথে বিয়ে হবে একটা সন্ত্রাসী ছেলে, এটা আপনি কি বলছেন? দেখো কাসেম মিয়া, তুমি তোমার মাইয়ার কথাটা কিন্তু ভুলে যাও। তোমার মাইয়া যেরকম চলতেছে, যদি এমনি চলতে থাকে তা কয়দিন পরে তো তোমার মাইয়ার পায়ে শিকল লাগিয়ে দিব। আরে ভাই, তোমার মাইয়া কি সুস্থ সবল নাকি? তোমরা যে কি কও না আমি কিছু বুঝতে পারি না। এই যে দেখো, যে ডাক্তার হ্যাঁ ডাক্তার সাহেব, এই যে বাইরে গেছি আইতাছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 30 মিনিটের মধ্যে পড়ুন। আচ্ছা 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 ডাক্তার সাহেব, ঠিক আছে। এই এই শর্মিলি, এই রেডি হচ্ছে?
বাইরে দেখো, বাইরে দেখো। সুমির সঙ্গে আমার পরিচয় সেদিন থেকে। আমি আমার চেম্বারে বসি বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত। সুমির খালুর অনুরোধে খানিকটা বুঝতে হয় আমাকে। খালি চেম্বারে সেদিন আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম। স্যার না এসেছে। ও হ্যাঁ পাঠিয়ে দেবেন স্যার। আসুন আসুন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ভালো আছেন না? ভাইয়া বাবা আহো কোন না যে যানজট রাস্তায় জীবনটা পেরেশান হয়ে গেছে। আর এই তো আগে সব ভেঙে চুরে কুচি। জি জি জি। আচ্ছা এবার আপনি তো মেয়ের বাবা। জি একটু প্লিজ করে দেখবেন যে সব ঠিক আছে। ভালো করে দাও। ইয়ে মানে ডাক্তার সাহেব করতেছিলাম কি যে আপনাদের না আগেও কুচি। হ্যাঁ আমার কোনো লোকে বিয়ে দেবো। আর ওর যে সমস্যাটা আছে আসলে বিষয়টা আমরা একটু ক্লিয়ারলি বুঝতে চাই। এই সামনে বিয়ে দীর্ঘ বাচ্চা কাচ্চা হইব, সংসার হইব, অনেক ঝামেলা। তো আপনি একটু কথাবার্তা করে যদি দেখেন যে না সব ঠিকঠাকই থাকবো তাহলে আমরা একটু সাহস পাই কি বিষয়টা আগামী। অসুবিধা নেই। জি সব ঠিক আছে। ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে পেশেন্টের প্রবলেম তো এখানে সব দেওয়া আছে, মানে কি প্রবলেম বাকি। জি কিন্তু ইদানিং ও বড় বেশি বিষণ্ণ থাকে। সুমি সুমি মা আমাকে সালাম দাও। আপনারা আমাকে ক্লেম করেছেন যে আপনার মেয়ে ভবিষ্যৎ দেখতে পায়, এবং এটা একবার দুইবার না অসংখ্যবার এরকম ঘটনা ঘটেছে। আমি যেটা বলবো প্রিকগনিশন বা দিব্য দৃষ্টি, অতিপ্রাকৃত মনোবিজ্ঞান, আর আমরা মেডিকেল সায়েন্সে যদি বলি প্রাসাইকোলজি, এটা কিন্তু নতুন ঘটনা না। এরকম পেশেন্ট যারা আছেন তারা কিন্তু আসলেই তাদের ভবিষ্যৎ দেখতে পায়। আর পৃথিবীর অনেক নামি দামি লোক এ রোগে আক্রান্ত। সুমি আপনি একদম চিন্তা করবেন না, হতাশ হবেন না, আর আমরা তো আছি। আপনার ঘোড়া কোথায়? আমার আপনার তো বিয়ে হবে। আর আমি এটাও জানি আপনি সেই ঘোড়াতে করে আমাকে নিতে আসেন। এই জন্য জিজ্ঞাসা করলাম আপনার ঘোড়া কোথায়। আচ্ছা আপনারা যদি কিছু মনে না করেন, আমি একটু ওনার সাথে একা কথা বলতে চাই। একটু কাইন্ডলি বাইরে গিয়ে বসবেন প্লিজ। আমরা বাইরে গিয়ে বুঝি। জি অবশ্যই, ঠিক আছে চলো। আচ্ছা সুমি, আপনি আমাকে পুরো ব্যাপারটা খুলে বলুন। দেখুন হাসলে চলবে না, আমার পুরো ব্যাপারটা একটু জানতে হবে। মানে আপনি এখানে কেন এসেছেন সেটা জানেন তো? জানি। কি জানেন? দেখেন ওরা সবাই মনে করে আমি অসুস্থ। আপনার কি মনে হচ্ছে আমি কি কোনো অস্বাভাবিক কিছু করছি? না না, আপাতত দেখে তো এরকম কিছু মনে হচ্ছে না, কিন্তু ওদের এই ধারণাটা কেন হলো সেটা জানেন আপনি? আচ্ছা বাদ দিন, বলুন আমাদের বিয়েটা কবে হচ্ছে? আরে কি আশ্চর্য, আপনার আমার বিয়ে কেন হতে যাবে? আমি যতদূর স্টাডি করে জানলাম যে গত 2 বছরে 15টা বিয়ের সম্ভব এসেছিল, আপনি কোনো না কোনো কারণ দেখিয়ে ভেঙে দিয়েছেন। আপনি কাউকে ভালোবাসেন বা আপনি কাউকে চান? আপনাকে চাই। আপনি আমাকে কেন চাচ্ছেন? আপনার সাথে তো আজই আমার প্রথম দেখা, প্রথম পরিচয়। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আমি আপনাকে অনেকদিন ধরে চিনি শাওন সাহেব। অদ্ভুত তো, নেম প্লেটে আমার নাম মাঝারুল আলম লেখা, শাওন তো নেই।
আমার খুব কাছের লোকের আমাকে শাওন ডাকে। উনি কিভাবে জানলেন? আবার বলছে যুগ যুগের চেনা। তুমি মা, এনে তোর কাপড় আর ফুলের গহনাগুলো সব আমি আনিয়ে রেখেছি। শোন মা, এবার কিন্তু আর কোনো নাটক করিস না। বর কিন্তু আমাদের নিজেদের ছেলে, আত্মীয়। ধরে নিলাম বিয়ের পর আমি ঠিক হয়ে গেলাম, কিন্তু মামুনের কোনো পরিবর্তন এলো না। তখন আমার লাইফটা কেমন হবে একটাবার চিন্তা করেছো? মা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, সব ঠিক হয়ে যাবে। তার মানে বিয়ে তোমরা আমার দিবেই, তাই তো? হ্যাঁ, বিয়ে আমরা তোর দেবই। এবার আমাদের মুখের দিকে তাকিয়ে তুই কোনো কথা বলবি না। সুন্দর করে শাড়ি পরে, গহনা পরে, সাজগোজ করে নিচের ঘরে আসবি। সবাই ততক্ষণে চলে আসবে। আর এর মধ্যে যদি কোনো রকমের একটুও ঝামেলা হয়, তাহলে কিন্তু আমি আর এ বাড়িতে থাকবো না। আমি এ বাড়ি থেকে চলে যাব। কথাটা মনে রাখিস। দুদিন পরে বিকালের দিকে মাত্র আমি চেম্বারে এসে বসেছি, বাইরে প্রচুর রোগী। হঠাৎ আমার অ্যাসিস্ট্যান্ট শরীফুলের কড়া গলা শুনলাম, কাউকে ধমক দিচ্ছে। এরকম ঘটনা মাঝে মধ্যেই আমার চেম্বারে হয়ে থাকে। এমন অনেকবার হয়েছে কেউ সোজা আমার দরজা দিয়ে ঢুকে আমার চেয়ারে পা তুলে বসে বিড়ি ধরিয়েছে। আজকে তেমনটা না, আজকে সুমি এসেছে। আপনি বসুন প্লিজ। আমি বুঝতে পারবো না। আরে আপনি কি করছেন? আপনি প্লিজ আমার সাথে চলুন, প্লিজ। কিন্তু কোথায়? আমি তো এখন চাইলেও যেতে পারবো না, আমার অনেক পেশেন্ট আছে। আপনি একটু শান্ত হন প্লিজ। দেখেন, আমি এত কথা শুনতে চাই না। আমার কথা কেউ শুনে না, কেউ না। আপনি প্লিজ আমার সাথে চলুন, প্লিজ। একটা অঘটন ঘটতে চলেছে, প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার সাথে চলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেই অঘটনটা কি আগে শুনি, আপনি একটু শান্ত হন। হ্যাঁ, একটু। না না, থাক না, আজকে আমরা রিক্সায় যাই প্লিজ। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, আমরা তো এতক্ষণ শুধু শুধু ঘোরাঘুরি করলাম, আপনার জরুরি কথাটা তো বললেন না। এতক্ষণ যা বললাম তা জরুরি ছিল না? কোনটা জরুরি? এই যে আমরা গল্পগুজব করলাম সেটা? একজন মনোবিজ্ঞানীর হিসাবে গল্পগুজবটা কখন জরুরি হয়? একজন বিষণ্ণ রোগীকে যে এতক্ষণ চেয়ার আপ করে রাখলেন, এটা কি জরুরি না? তো আপনার এই বিষণ্ণতার কারণটা কি? তাও আবার আপনার রোগীরা আপনার জন্য চেম্বারে ওয়েট করছে। তাতে কি আপনি বদার হচ্ছেন? সরি, আমি আসলে আপনাকে ঝামেলায় ফেললাম। বাকিটা এখানে লেখা আছে, কষ্ট হলেও পড়বেন। দ্রুত চেম্বারের দিকে ছুটলাম, কিন্তু ফিরে আর রুগী দেখা হলো না। দরজাটা লাগালাম। সুন্দর একটা গন্ধ আসছে খামটা থেকে। কি লিখতে পারে আমাকে? কেনই বা লিখবে? আর আমাকেই বা কেন? আপনি হয়তো হাসছেন এই ভেবে যে এই যুগে কেউ চিঠি লিখে। আসলে একতরফা কথা বলার জন্য চিঠি একটা ভালো মাধ্যম। প্রযুক্তির ভিড়ে চিঠি বেমানান। আমি মানুষটাই তো আপনাদের প্রতিনিয়ত জীবনে বেমানান। খেয়াল করেছেন, আমি মুখে যত সত্য কথা বলি সেটা আপনাদের জন্য অস্বস্তির হয়। তাই চিঠিতে বলছি, আমি আপনাকে পছন্দ করি। জানি আপনার মনে আমাকে নিয়ে নানান প্রশ্ন খেলা করছে। আমার আচরণে আপনি অনেক অবাক হয়েছেন, উপায় ছিল না। সবাই ভাবে আমি প্রিকগনিশন বা স্ট্রিজোফ্রেনিয়ায় আক্রান্ত। হয়তো তাই বা অন্য কিছু। আমি আপনাকে সত্য কথাটা বলতে চাই। 1, যার সাথে আমার বিয়ে হচ্ছিল সে একজন সন্ত্রাসী, তাকে মানতে পারছি না। 2, কিবরিয়ার সাথে আপনার চেহারার অসংখ্য মিল, তাই আজও হলুদের আসর থেকে না পালিয়ে উপায় ছিল না। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর ফিরব না। ফেরা অসম্ভব। আপনি বুঝতেই পারছেন, কিবরিয়ার জায়গায় আমি কাউকে বসাতে পারবো না। জানি না আপনার সাথে এরপরেও কি আবার দেখা হবে কিনা। ইতি, সুমি। ভাই যাবেন? আমার ঘোরা দেখতে পারবেন ভাই? ও ভাই, এই তো কাস্টমার পাই দিছি, মানে লাল। ভাই, ঘোড়ার ভাড়া কত? ঘুরতে দিন, যা আছে দিন।
আমার উপর জেদ করে যদি কক্সবাজার গেলে কেন আমাকে নিয়ে গেলে না? তাহলে আমাকে এভাবে তিলে তিলে মরতে হতো না। একটাবার কি পারো না আমার কাছে এসে আমাকে তোমার কাছে নিয়ে যেতে? সুমি, যাবে আমার সাথে? কোথায়? কাজী অফিস। আমার তো ঘোরা নিয়ে আসার কথা ছিল, তাই না? চল।